এ হলো শিলিগুড়ির ভোর। আকাশে তখনও নরম কুয়াশার চাদর। চা বাগানের সবুজ পাতায় ঝুলে আছে রাতের শেষ শিশির বিন্দু। যাত্রা শুরু হলো আমাদের। গাড়ি চলল এগিয়ে। পথে পার হলাম সুবিস্তৃত সবুজ মাঠ, সাথে নীলাকাশ। পার হলাম রেল লাইন। এগিয়ে চললাম আজকের গন্তব্যের দিকে। আজ অরুণাচল প্রদেশ যাত্রার দ্বিতীয় দিন আমাদের। কিলোমিটারের পর কিলোমিটার আমরা ছুটে চললাম। রোদ বৃষ্টির খেলায় আমরাও আজ মাতলাম। দিনের আলো নিভে রাতও আসবে, তবুও আমরা এগিয়ে চলব আজ এই গন্তব্যের দিকে। চাকার ঘূর্ণিতে মিশে আছে ক্লান্তি ও উত্তেজনা, কারণ আজ আমাদের শিলিগুড়ির পথ পেরিয়ে আসামের পথে যাওয়ার যে পালা। পিছনে পড়ে আছে অনেক গল্প, আর সামনে অপেক্ষা করছে গুয়াহাটি, ব্রহ্মপুত্র তীরে অবস্থিত সেই আলো ছায়ার শহর। চলুন তবে শুরু হোক আজকের এই যাত্রা। গাড়ি রেডি, সমস্ত লাগেজ ফাগেজ প্যাক করা হয়ে গেছে, বাট লুক অ্যাট দ্য সানলাইট, বিভৎস রোদ। আর জাস্ট এই পাশেই পেট্রোল পাম্প আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন, এই যে এই দিকটাতে হচ্ছে পেট্রোল পাম্প। তো বেরিয়ে এখন আমরা ফুল ট্যাঙ্ক করব। কলকাতা থেকে শিলিগুড়ি আসলাম, তখন আমরা ফুল ট্যাঙ্ক করেছিলাম, তো সেটা আমাদের শেষ হয়ে গেছে। এবার আজকের ভরতে হবে। ফুল ট্যাঙ্ক করে এবার গুয়াহাটির উদ্দেশ্যে বেরাবো। 12টা বেজে গেছে অলরেডি, বাট কিছু করার নেই। কালকে এত রাত্রে ফিরেছি যে এর আগে আর স্টার্ট করা যেত না। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই হোটেলটার সামনেই দেখুন, এখানে একটা খুব সুন্দর একটা স্ন্যাক্স কাউন্টারও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এতে একটা টি পয়েন্ট বলে একটা সুন্দর স্ন্যাক্স কাউন্টারও আছে। দাঁড়ান একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দিস ইজ দ্য, আর এর সাথে সুন্দর একটা বসারও অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর ওই সামনেই হচ্ছে ক্যানাল ভিউটা। আপনাদেরকে আগের বারেও দেখিয়েছিলাম, আমি যখন আগের বারে এখানে স্টে করেছিলাম। পার্টিকুলার এই ক্যানাল রোডটা দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। সো দিস ইজ দ্য বিউটিফুল ক্যানাল রোড। সামনের থেকেই সুন্দরভাবে পুরো ক্যানালের ভিউটা গেছে, আর পিছন দিকে ওই জঙ্গলটা দেখুন, আর তার সাথেই আকাশ, একবারে সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে হোটেলটা, এই যে হোটেলটা একদম হাইওয়ের উপরে। এবার চলুন বেরোনোর আগে রুম ট্যুরটা একটু দিয়ে দিই। কাল এত রাত হওয়ায় রুমটা আপনাদেরকে দেখানো হয়নি। এই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, আর রুম নাম্বার ছিল 203। আর এটি হলো এখান থেকে মেইন টেরেস, এবং মেইন টেরেস থেকে ভিউটা দেখুন একবার। রুমের দরজা দিয়ে ঢুকেই বাদিকে পাবেন একটা টিভি ইউনিট, আর তার পাশেই দেখুন দুটি বসার চেয়ার এবং একটি সাইড টেবিল আছে। টিভি ইউনিটের পাশে একটা লং মিরর দেওয়া আছে। আর এই হলো কুইন সাইজ বেড, দুজন থাকার জন্য পারফেক্ট এই বেডটি। উপরের ফল সিলিংটা দেখুন, খুব সুন্দর, নিট এবং আই ক্যাচি। বেডের পাশেই রয়েছে একটি বেড সাইড টেবিল, যেখানে চায়ের কেটল এবং চায়ের সমস্ত সরঞ্জাম রয়েছে, আর তার সাথে জলও দেওয়া আছে। আর ঠিক তার পাশেই দেখুন একটা ডাবল ডোর ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা কিন্তু ছোটর মধ্যে বেশ নিট ক্লিন। যা যা একটা ওয়াশরুমে থাকার দরকার, ইনক্লুডিং গিজার, তার সমস্ত কিছুই এখানে রয়েছে। এবার আপনাদের দেখাই রুমের উইন্ডো থেকে বাইরের ভিউটা। দেখুন কি অসম্ভব সুন্দর একটা চায়ের বাগান। জার্নিটা শুরু করছি পেট্রোলটা ভরে নিয়ে। আমরা এখান থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নিলাম।
এবার শুরু হলো আজকের যাত্রা। আর এতক্ষণে তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজ আমরা যেতে চলেছি গুয়াহাটি শিলিগুড়ি থেকে। আর আজকের আমরা কমপ্লিট করব 444 কিলোমিটারের পথ। একবার আকাশটা তাকিয়ে দেখুন, কেমন যেন শরতের আকাশ মনে হচ্ছে না? যদিও বা আমি শরৎকালে ট্রাভেল করিনি, কিন্তু আকাশটা একদম শরতের আকাশ। এই রাস্তাটা সোজা চলে গেছে আমবাড়ির দিকে, আর এই সামনেই পড়বে একটা রেলগেট। রেলগেটটিতে পৌঁছালাম, আর দেখুন সামনেই যাচ্ছে একটা ট্রেন। ট্রেনের সাথে কিন্তু একটা অন্যরকম ফিলিংস জুড়িয়ে থাকে, তাই না? যতই রোড ট্রিপ করি না কেন, ট্রেনে চড়ার অনুভবটা একটু অন্যরকমের। সেটা ঠিক বলে বোঝানো যায় না। আমরা আমবাড়ি ক্রস করছি, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে জলপাইগুড়ির দিকে। এখান থেকে 36 কিলোমিটার জলপাইগুড়ি। আমরা সেই রাস্তা দিয়েই এখন এগিয়ে চলবো সামনের দিকে। আর 850 মিটারের মধ্যে আমরা বাঁদিকে নেব স্টেট হাইওয়ে 12A এর দিকে। এই রাস্তাটাই স্ট্রেট চলে যাবে জলপাইগুড়ির দিকে। এই যে বাঁ দিকটা 23 কিলোমিটার হচ্ছে জলপাইগুড়ি, আর এখান থেকে ডান দিকটা চলে গেছে শিলিগুড়ির দিকে। আমরা জলপাইগুড়ির দিকে এগিয়ে চলেছি। এখান থেকে 18 কিলোমিটার জলপাইগুড়ি। রাস্তা ভীষণ সুন্দর, রাস্তা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আর তার সাথে আকাশটাও অ্যাজ ইউজুয়াল পুরো মনে হচ্ছে শরৎকালের আকাশ আমরা পেয়েছি। ফরচুনেটলি আজকের কোনো বৃষ্টি নেই, একদম রোদ ঝলমলে আকাশ আপনারা দেখতেই পাচ্ছেন। আর রাস্তাও অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর। এই জায়গাটির নাম হচ্ছে, এখন যেটি ক্রস করছি তার নাম হচ্ছে, অনেকটা পথ আমাদের যেতে হবে, 430 কিলোমিটার এখনো দেখাচ্ছে, প্রায় 9.5 ঘন্টা। এই জায়গাটার নাম হচ্ছে কিসমত সুকানি। আর এই পৌঁছতে চলেছি আজকে টোল গেটটাতে। আমাদের আজকে জার্নির ফার্স্ট টোল প্লাজাতে আমরা যেতে চলেছি, আর 1 কিলোমিটারের মধ্যে ওই সামনেই দেখা যাচ্ছে টোল গেট। এটা পানিকৌড়ি টোল প্লাজা ক্রস করলাম, আজকের আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা। এটা এখন যাওয়ার সময় নিচ্ছে 90 রুপিস টোল। আমরা আবার সেম পথে যদি রিটার্ন করি, রিটার্নটা থাকবে 45 রুপিস টোল। রানীনগর, এই বাঁ দিকটা হচ্ছে রানীনগর। আমরা ডান দিকে জলপাইগুড়ি ক্রস করে এগিয়ে চলেছি এখন সামনে ধূপগুড়ির দিকে। ধূপগুড়ি এখান থেকে 36 কিলোমিটার। আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। এই দেখুন, এই ডান দিকটা হচ্ছে জলপাইগুড়ি। আমরা যে সিগন্যালটাতে দাঁড়িয়েছি ডান দিকটা জলপাইগুড়ি, সোজা চলে যাচ্ছে ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপর আলিপুরদুয়ারের দিকে। ডান হাতে আমরা পার হলাম জলপাইগুড়ি হাইকোর্ট। এই বাঁ দিকটা চলে গেছে ময়নাগুড়ির দিকে। আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি ধূপগুড়ি, আলিপুরদুয়ারের উদ্দেশ্যে।
এই যে ফ্লাইওভারটার উপর থেকে যাচ্ছি, নিচ থেকেই গেছে তিস্তা নদী। আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজাতে, হুসলুডাঙ্গা টোল প্লাজা। হুসলুডাঙ্গা, নামগুলো বেশ সুন্দর সুন্দর। এখানে আমরা টোল দিলাম 70 রুপিস। এই বাদিকটাতে চলে গেল জলঢাকা। আমরা সামনের দিকে আগিয়ে চলেছি ধূপগুড়ির দিকে। এই যে গুয়াহাটির বোর্ড দেখতে পেলাম, 389 কিলোমিটার এখান থেকে, আলিপুরদুয়ার আরও 77 কিলোমিটার। আর এই ডান দিকটাতেই ঢুকে গেছে ধূপগুড়ি রেলওয়ে স্টেশন। আমরা ধূপগুড়ি পৌঁছে গেলাম, এবার সামনের দিকে আগিয়ে চলেছি আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর বাস, এই রুটটাতে দেখছি প্রচুর বাস। আর এই রুটের আর একটা যেটা জিনিস দেখছি, মানে প্রায় বোধহয় 200-250 মিটার পরপরই প্রচুর পেট্রোল পাম্প। তো এটা একটা বেশ অ্যাডভান্টেজ। এই দেখুন, বলতে বলতে আবার ডান হাতে একটা পেট্রোল পাম্প ক্রস করছি। সো প্রচুর প্রচুর পেট্রোল পাম্প। এই দেখো, আমরা এখন ঢুকছি গয়ের কাটা। আর এই বাদিকের যে চা বাগানটা দেখছেন, এটি হচ্ছে গয়ের কাটা টি গার্ডেন। পুরো বিস্তৃত একটা চা বাগান, বাইরে বিভৎস রোদ, মানে বুঝতেই পারছেন বিভৎস রোদ, বাট আকাশটা দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। আর যে রাস্তাটা দিয়ে আমরা এখন ট্রাভেল করছি, এটা একটা সিঙ্গেল লেন রাস্তা, দেখতেই পাচ্ছেন দুদিক থেকেই গাড়ি যাচ্ছে। তো ট্রাফিক বেশ স্লো, খুব বুঝে শুনে গাড়ি চালাতে হচ্ছে। আর প্রচুর ট্রাক, তার সাথে বাস এবং নর্মাল গাড়ি তো প্রচুর আছে, তো একটু সময় লাগছে সেভাবে যেতে। সব চায়ের বাগান থেকে দেখুন কাজ করে সাইকেল নিয়ে ফিরছে, পরপর লাইন দিয়ে সমস্ত সাইকেল নিয়ে সবাই যাচ্ছে। এখন আমরা পার হচ্ছি গয়ের কাটা আর এগিয়ে চললাম হাসিমারার দিকে। গুয়াহাটি এখান থেকে 371 কিলোমিটার, হাসিমারা 35 কিলোমিটার। বীরপাড়া ঢুকবো আর 5 কিলোমিটারের মধ্যে। আর রাস্তার দুদিকে পুরো ভর্তি চায়ের বাগান, অসাধারণ লাগছে। জাস্ট দুদিকেই রাস্তায় দেখুন চায়ের বাগান ভর্তি, দারুণ লাগছে। জার্নিটা সত্যি বেশ অসাধারণ লাগছে এই রাস্তাটা। আবার দেখতে পেলাম গুয়াহাটির বোর্ড। গুয়াহাটি এখান থেকে 363 কিলোমিটার, আলিপুরদুয়ার 50 কিলোমিটার। আমাদের বেশ খানিকটাই লেট হয়ে গেছে, ঘড়িতে এখন সময় বাজে 3:46। আমরা এরপরে দাঁড়াবো কোথাও লাঞ্চ করতে, তারপরে আবার সামনের দিকে আগিয়ে চলবো।
এই যে ক্রসিংটাতে ঢুকলাম, এখান থেকে ডান দিকে চলে গেছে কুচবিহার। আমরা সামনের দিকে এগিয়ে যাব আলিপুরদুয়ারের দিকে। এখান থেকে প্রায় 363 কিলোমিটার গুয়াহাটি। আমরা লাঞ্চে দাঁড়ালাম হোটেল তাশি ডেলেক। খুব সিম্পল একটা ভেজ থালি, সাথে দই আর অমলেট দিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। মোটামুটি খাবার ঠিকঠাকই ছিল আর এনভায়রনমেন্টটাও ঠিকঠাকই ছিল। হোটেল তাশি ডেলেকে আমরা লাঞ্চ সারলাম, এবার আগিয়ে চলেছি সামনের দিকে। এখান থেকে ভেজ থালি নিয়েছিলাম। ভেজে একটা ডাল ছিল, তার সাথে 2 রকমের সবজি ভাজা সমস্ত কিছু দিয়ে 100 টাকা করে পার থালি নিয়েছে। খাবার মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আর বিশাল স্পেসিয়াস, সামনে প্রচুর বড় পার্কিং এরও জায়গা ছিল। তো যাই হোক, লাঞ্চ ডান। এবার সামনের দিকে আগিয়ে চলেছি। ঘড়িতে এখন বাজে 4:30। পাহাড় দেখতে পাচ্ছি বাদিকে, অসাধারণ লাগছে। রাস্তা নিয়ে জাস্ট কথা হবে না। আর তার সাথে চারিদিকটা কি বিভৎস সুন্দর লাগছে। বাদিকটা আমি পুরো পাহাড় দেখতে পাচ্ছি, সামনে এরকম রাস্তা, আর তার সাথে দেখুন গাছ গাছালি, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। উফ, ওয়াও, ইটস জাস্ট অসাম। আজকে জার্নি 3 নম্বর টোলে আমরা ঢুকলাম। এটা হলো রঙ্গালি বাজার টোল। এখানে 85 টাকা আমরা টোল ট্যাক্স দিলাম। ওয়েলকাম টু জলদাপাড়া। আমরা জলদাপাড়া দিয়ে ক্রস করছি, আর রাস্তা ডান দিকে বাদিকে এইখানেও প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। আপনারা এই রুটে গেলে অবশ্যই এই দিকে কোথাও এখান থেকেও লাঞ্চ করতে পারেন। আর দেখুন এই যে বাদিকে, এটা পুরোটা ট্রেন লাইন গেছে। এই আমি জাস্ট যাচ্ছিলাম আর ভাবছিলাম যে এইখান থেকে ট্রেনে করে গেলে ট্রেন জার্নিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। দেখা যাক কোনো এক সময় হয়তো এই 4 চাকাটা ছেড়ে ট্রেনের চাকাতে একবার পাড়ি দেবো এই রাস্তায়। বাট খুব সুন্দর লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। আমরা জলদাপাড়ায় ঢুকে গেছি অলরেডি। আমরা মাদারিহাট ক্রস করলাম, বাদিকটা চলে গেল মাদারিহাটের দিকে। আমার মনে আছে আমরা এর আগে যখন গেছিলাম গুয়াহাটি, তখন আমরা যাওয়ার সময় মাদারিহাটে স্টে করেছিলাম। এখানে প্রচুর সুন্দর সুন্দর থাকার জায়গা আছে, তো মাদারিহাটের একটা জায়গাতে আমরা স্টে করেছিলাম। এই বাদিকে দেখুন জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট। জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেট আমরা ক্রস করছি। ওয়াও, দারুণ লাগলো দেখে, বেশ একদম জলদাপাড়ার পাশ থেকে আমরা যাচ্ছি। জায়গাটা জাস্ট দুর্ধর্ষ। এবার সামনে একটা জায়গায় দাঁড়াবো একটু ফটো সেশনের জন্য। অনেক হয়েছে গাড়ি চালানো, এবার ফটো সেশন করতেই হবে। জাস্ট হাসিমারা ঢুকতে চলেছি আর একটা ব্রিজ পেলাম। দেখুন জাস্ট ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে ভিউটা। এখান থেকে বাদিকে 18 কিলোমিটার গেলেই আপনারা পাবেন জয়গাঁও, আর যেটি হলো ভুটানের বর্ডার। এখান থেকে গুয়াহাটি আরো 340 কিলোমিটার।
এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম পুরো ভিজে আছে। জাস্ট আমরা জয়গাঁও যাওয়ার যে রাস্তাটা সেটা ক্রস করলাম। আমরা এখন পার হচ্ছি হাসিমারা। আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করে প্রায় 120 কিলোমিটার চলে আসলাম। এখনো পর্যন্ত কিন্তু সিঙ্গেল লেন দিয়েই যাচ্ছি। ডাবল লেন সামনের দিকে আছে, একটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম, তো দেখা যাক কতক্ষণে সেই ডাবল লেনটা আমরা পাবো। বাট সিঙ্গেল লেন দিয়েই যাচ্ছি, ওই জন্য একটু স্লোলি আমাদেরকে যেতে হচ্ছে। আর সারা রাস্তাতে প্রচুর ট্রাক। এই দিকটাতে বৃষ্টি হয়েছে যেটা মনে হচ্ছে। এখন ঘড়িতে বাজে 5:40। আমরা আর প্রায় 326 কিলোমিটার গেলে গুয়াহাটি পৌঁছাবো। আর এখান থেকে প্রায় 23 কিলোমিটার আলিপুরদুয়ারের ডিস্টেন্স। আরও 314 কিলোমিটার গুয়াহাটি পৌঁছতে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, যতই সিঙ্গেল লেন হোক না কেন, রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, অসাধারণ রাস্তা। আর দেখে মনে হচ্ছে যে সত্যই রাস্তাটা পিচ হয়েছে, একদম কোথাও কোনো বাম্পি বা কোনো কিচ্ছু নেই। চারিদিক গাছে ঘেরা, আর মাঝে মাঝে চায়ের বাগান চোখে পড়ছে। আর মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা, ভীষণ ভালো লাগছে। বনগাইগাঁওয়ের বোর্ড দেখতে পেলাম, 120 কিলোমিটার। এখান থেকে ডান দিকে আর 11 কিলোমিটার গেলে হচ্ছে আলিপুরদুয়ার। আর সামনে এখন আমরা এগিয়ে চলেছি বনগাইগাঁওয়ের দিকে। আমাদের গুয়াহাটি পৌঁছতে এখনো প্রায় 300 কিলোমিটার। এখান থেকে আমরা 2-ওয়ে রাস্তাতে পড়লাম। অলমোস্ট 160 কিলোমিটার চালিয়ে এসে তারপরে কি তারও বেশি হবে হয়তো, কিন্তু এখানে রাস্তার কাজ হচ্ছে। আমরা আজ থেকে 3 বছর আগে যখন গেছিলাম তখনও এই এন্টায়ার রোডের কনস্ট্রাকশন চলছিল। এখনও দেখছি রাস্তাটা পুরোপুরি টোটাল কমপ্লিট হয়নি। সূর্য অস্ত যাচ্ছে, উপরে আকাশটা দেখুন কি অসাধারণ দেখাচ্ছে। বনগাইগাঁও এখান থেকে 106 কিলোমিটার, নলবাড়ি 214, আর 292 কিলোমিটার গুয়াহাটি যেতে লাগবে। এখন বাজে 6:12 ঘড়িতে। আজকে জার্নি 4 নম্বর টোল প্লাজাতে আমরা পৌঁছচ্ছি। গুয়াবাড়ি টোল প্লাজা আজকে 4 নম্বর টোল প্লাজা আমাদের জার্নির। চলে যেতে বললো, ডিডাক্ট হয়ে গেছে। বুঝতেই পারলাম না কখন টোলটা কেটে নিল। আমরা তো জাস্ট সে কোনো ডিভাইডারও নেই, কিচ্ছু নেই। তারপর হাত দিয়ে ইশারা করে বললো যে চলে যান। আমরা এখন বারবিসা মার্কেট ক্রস করলাম, সামনের দিকে বনগাইগাঁওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। 6:30 বেজে গেছে অলরেডি, এবং দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে লিটারেলি। আমাদের আরও 272 কিলোমিটার্স এখনও ট্রাভেল করতে হবে। লং ওয়ে টু গো, কিন্তু একদম চোখ রাখুন এন্টায়ার পর্বতে। সমস্ত রাস্তার আপডেট থাকছে, কিভাবে আপনারা শিলিগুড়ি থেকে গুয়াহাটি পৌঁছবেন তার।
আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে ঢুকে পড়লাম ফাইনালি আসামে। আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আসামে ঢুকে গেলাম ফাইনালি। ঘড়িতে এখন বাজে 6:38। ওয়াও, দারুণ লাগছে। এক্সপ্লোরার রিংস ফার্স্ট টাইম নিজেদের গাড়ি নিয়ে কলকাতা থেকে পৌঁছালো আসাম। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে আমরা পৌঁছালাম আসাম। এই দেখুন বাদিকে আই লাভ আসাম বোর্ডটা, একটা দারুণ ফিলিংস হচ্ছে। যদিও বা আগে এখানে আরেকবার এসেছি বাই রোড, বাট আমার এই চ্যানেলটি ওপেন হওয়ার পরে এক্সপ্লোরার রিংসকে নিয়ে তো এটা আমাদের ফার্স্ট টাইম জার্নি আসামের উদ্দেশ্যে। দারুণ লাগছে, একটা দারুণ ফিলিংস। আপনারা বলুন এতক্ষণে রোড জার্নিটা কিরকম লাগলো আপনাদের? আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের 5 নম্বর টোল প্লাজাতে। শিলিগুড়ি টু গুয়াহাটি যাওয়ার রাস্তার 5 নম্বর টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 7টা, আর এটি হলো তেলিপাড়া টোল প্লাজা। তেলিপাড়া টোল প্লাজা। আমরা এটা ক্রস করে বনগাইগাঁওয়ের উদ্দেশ্যে এগিয়ে যাব। আমরা এখন ক্রস করলাম গোসাইগাঁও। এই যে জায়গাটি ক্রস করছি, এই জায়গাটির নাম হচ্ছে গোসাইগাঁও। আমরা সামনে এগিয়ে চলেছি বনগাইগাঁওয়ের উদ্দেশ্যে। একটু আগে আপনাদেরকে বলছিলাম না, এখানে একটা রাস্তা আছে যার নাম কচুগাঁও। তো এই কচুগাঁও আমরা এখন ক্রস করলাম। জাস্ট একটা বোর্ড দেখতে পেলাম, পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে যাচ্ছি। ওটাই ভাবছি যে এটা যদি দিনের আলোতে ক্রস করতাম। আচ্ছা দেখুন এই যে কচুগাঁও লেখা, কচুগাঁও। যাই হোক, তো এটা যদি দিনের আলোতে ক্রস করতাম জায়গাটা কিন্তু দুর্ধর্ষ লাগতো, জাস্ট দারুণ লাগতো। বাট দ্যাটস ওকে, আমরা রাত্রিবেলা জার্নির অভিজ্ঞতা নিচ্ছি, আমরা রাতের জার্নির অভিজ্ঞতা নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা যারা নাইট ড্রাইভ করবেন ভাবছেন এই রাস্তাটিতে, রাস্তা কীরকম, কতটা সেফ বা কী টোল আছে, রাস্তার কি কন্ডিশন, তার সমস্ত কিছু ডিটেলস আপনারা যাতে পেয়ে যান। আচ্ছা, এখান থেকে শিলচরের বোর্ড দেখা যাচ্ছে 533 কিলোমিটার, গুয়াহাটি 230 কিলোমিটার এখান থেকে। সো আমাদের আরও এখনও 230 কিলোমিটার জার্নি করতে হবে। আর ঘড়িটাও টাইমটা দেখিয়ে দিই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আশা করি 7:20 বাজে এখন ঘড়িতে, 7:20। আর আমাদের এখনও 230 কিলোমিটারের পথ চলার অপেক্ষা। তবে এই জার্নিটা আপনাদের কীরকম লাগছে একটু অবশ্যই জানান। আমাদের তো জাস্ট এক কথায় দারুণ লাগছে। আজ থেকে 3 বছর আগে যখন গুয়াহাটি এসেছিলাম আর এখনের গুয়াহাটির এই রাস্তার মধ্যে অনেক অনেক পার্থক্য। 3 বছর আগের এই রাস্তাগুলো কিচ্ছু তৈরি হয়নি, তখন সমস্ত রাস্তার কাজ চলছিল। আর আজকে দেখুন রাস্তাঘাট কিন্তু অসাধারণ। আসামে ঢোকার পর ফার্স্ট টোল প্লাজাতে পৌঁছালাম, সেটা হলো পাটগাঁও টোল প্লাজা। আর এটি আজকে জার্নি 6 নম্বর টোল প্লাজা। আমরা এখানে 105 টাকা টোল ফি দিলাম। এখান
থেকে 23 কিলোমিটার হলো বনগাইগাঁও, আর বাঁদিকে দেখাচ্ছে 37 কিলোমিটার ভুটান। বনগাইগাঁও থেকে আমরা এখনো 23 কিলোমিটার দূরে, আর আমরা এখানে একটু দাঁড়ালাম চা স্ন্যাক্স খেয়ে নিতে। আমরা এখন ক্রস করছি কাজলগাঁও, এরপরেই আসছে বনগাইগাঁও, আর 7 কিলোমিটারের মধ্যে। নলবাড়ি এখান থেকে 117 কিলোমিটার, আর আমরা জাস্ট বনগাইগাঁও ঢুকছি। 8:30 বাজে এখন। রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে, হালকা আপ ডাউন। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনগাইগাঁও IOCL এর। অনেকটা রাস্তা জুড়ে দেখুন দেখা যাচ্ছে। আমরা এখন একটা ব্রিজ ক্রস করছি, আর তার নিচ থেকে চলে গেছে মানস রিভার। 6 নম্বর টোল প্লাজাতে পৌঁছাচ্ছি আমরা, আর এটা হলো ডাহালাপাড়া টোল প্লাজা। ডাহালাপাড়া টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 9টা। আমরা 6 নম্বর টোলে পৌঁছে গেলাম ডাহালাপাড়া টোল প্লাজাতে। নটা 15 বাজে, আর এখনো 140 কিলোমিটার আমাদের গুয়াহাটি ঢুকতে। এই বাঁদিকে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি 22 কিলোমিটার, 124 কিলোমিটার গুয়াহাটি এখান থেকে, আর নলবাড়ি 64 কিলোমিটার। 9:30 বাজে এখন ঘড়িতে। 7 নম্বর টোলে আমরা ঢুকে গেলাম। 9:47 বাজে। আরো 42 কিলোমিটার নলবাড়ি ঢুকতে, আর এন্টায়ার রোডটা আমরা এখন ট্রাফিকের মধ্যে পড়লাম। দেখছেন সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, খুব স্লো মুভিং ট্রাফিক। এই দেখুন, এই বাঁদিকে পুরো একটা ট্রাক উল্টে পড়ে গেছে। বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্যই এখানে এত ট্রাফিক দেখাচ্ছে। একটা দিকে রুট পুরো বন্ধ করে রেখেছে। এরকম একটা জায়গা আমরা ক্রস করি যখন কলকাতা থেকে শিলিগুড়ি যাই, আর আজকে শিলিগুড়ি থেকে গুয়াহাটি যাওয়ার সময়ও এরকম একটা ব্রিজ আমরা ক্রস করছি। বেশ ভালো লাগছে, কিন্তু রাস্তার অবস্থা খতরনাক, জাস্ট খতরনাক। এই জায়গাটা বিশাল বড় বড় গাড্ডা, দেখতেই পাচ্ছেন কিরকম ধুলো উঠছে। খুব বাজে রাস্তা এই পার্টিকুলার এই জায়গাটাতে। আমাদের আর প্রায় 37 কিলোমিটার নলবাড়ি ঢুকতে। তার আগে এই রাস্তাটা আমরা পেলাম, একটা ব্রিজের উপর থেকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে ভর্তি ট্রাক। গুয়াহাটি আর 69 কিলোমিটার এখান থেকে, আর আমরা অলরেডি নলবাড়ি পৌঁছে গেলাম।
গুয়াহাটি স্ট্রেট এখান থেকে 69 কিলোমিটার। আমাদের এখনো সময় দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। এটা নলবাড়ি পৌঁছে গেলাম আমরা। এখন রাস্তায় প্রচুর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা অলরেডি হোটেলে ফোন করে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, বিকজ রাস্তাতে আর দাঁড়াবো না, একেবারে ডাইরেক্ট হোটেল পৌঁছেই ডিনার করব বলে আমরা ঠিক করলাম। সো আমরা একদম ডাইরেক্ট রেস্টুরেন্ট পৌঁছেই ডিনার করব। এখন রাস্তাগুলো বেশ ভালো পাচ্ছি, থ্যাংক গড, নাহলে মাঝখানে যে আসছিলাম একদম ভালো লাগছিল না। সো রাস্তা এখন মোটামুটি গুড। রাস্তাগুলো এখানে ঠিক আছে, এখানে ঠিক মতো যাওয়া যাচ্ছে, বাট ওই দিকের রাস্তাগুলো একদম বাজে ছিল। আমাদের জার্নির 8 নম্বর টোল প্লাজাতে আমরা জাস্ট ঢুকতে চলেছি। এখন বাজে 11:30। আমাদেরকে আরো 31 কিলোমিটার যেতে হবে এখান থেকে। আর 25 কিলোমিটারের মধ্যে ফাইনালি পৌঁছে যাব গুয়াহাটি। বাবা বেশ মজা লাগছে। 11:40 বাজে, আর মোটামুটি 40 মিনিটস যেতে হবে আমাদের। ব্রহ্মপুত্র নদী চলে গেছে এই নিচ থেকে, আমরা উপর থেকে ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি। আমরা ব্রহ্মপুত্র রিভার ক্রস করছি। জাস্ট দারুণ লাগছে, মানে কি বলবো, বাদিকটা এত সুন্দর লাগছে। পুরো অন্ধকার হয়ে আছে, অতটা সেইভাবে দেখাতে পারছি না আপনাদের, বাট এটা দিনের বেলাতে গেলে জাস্ট দারুণ লাগতো। ওয়াও, সো বিউটিফুল, সো প্রিটি। বন্ধ রাখো না, কথাগুলো চলে আসে। আমরা গুয়াহাটি শহরটিতে অলরেডি ঢুকে গেছি। সামনেই দেখুন বোর্ড আছে যেটাতে লেখা আসছে কামাখ্যা গেট, মা কামাখ্যা গেট। সামনেই বাঁ দিকে ব্রিজটা থেকে আসছিলাম যখন, বাঁ দিকে একটা রাস্তা চলে গেল, সেটা চলে গেল মা কামাখ্যা টেম্পলের উদ্দেশ্যে। যাই হোক, মায়ের মন্দিরের পাশ থেকেই চলে গেলাম। জয় মা, জয় মা, জয় মা। দিসপুর, খানাপাড়া, পানবাজার। ফ্লাইওভারটার এই বাদিকটাতেই নদীটা। ফ্লাইওভারটা কি সুন্দর লাগছে। সিটিতে ঢুকেই গেছি আমরা, আর মোটামুটি 8 মিনিটে পৌঁছে যাবে, আনাদার 4 কিলোমিটার। এই যে গুয়াহাটি হাইকোর্ট দেখতে পাচ্ছি আমরা। আমরা আর 5 মিনিটে পৌঁছে যাব আমাদের হোটেলে। আমরা ট্রেভর আর্না রেসিডেন্সিতে থাকবো। আসাম স্টেট মিউজিয়াম ক্রস করছি, এই ডান হাতেরটা আসাম স্টেট মিউজিয়াম। স্টিমিং মাগ, এখানেও প্রচুর রেস্টুরেন্ট আছে।
দিকে ঘুরতে হবে, ওই দিকে রাস্তাটা মনে নিতে হতো নাকি? ওটা ছিল রাস্তাটা নিতে হতো। চলো আগের থেকে ঘুরে নিই। আমরা পৌঁছে গেছি ফাইনালি আমাদের হোটেলে। 12:12 বাজে and finally we reached at our hotel. We have a huge parking, so that is the advantage. হ্যাঁ, সামনে রাখো। এখন 12:15 বাজে আর ফাইনালি আমরা পৌঁছালাম আজকে আমাদের হোটেলে, এই ট্রিবো আর্না রেসিডেন্সি। আর এই যে বাইরে দেখছেন পার্কিং এরিয়াটা, আমাদের গাড়ি পার্ক হচ্ছে। আর এই যে মেন গেটটা, এখনও লাগেজ বের করা হয়নি। আমাদের রুম নাম্বার হচ্ছে 201। একবার রুম টুরটা আপনাদের দিই। এই দরজা দিয়ে ঢুকেই লেফট হ্যান্ড সাইডে দেখুন একটা মিরর, এখানে একটা টেবিল এবং চেয়ার রাখা, আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। তার পাশেই একটা ওয়ার্ড্রপ রাখা আছে, দেখিয়ে দিই ওয়ার্ড্রপের স্পেসটা। এখানেও লাগেজ রাখা আছে, দুদিকেই লাগেজ রাখা আছে। আর এই হলো একটা ডাবল বেডরুম, কিং সাইজ বেডরুম, দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা খুব ইজিলি থাকতে পারবে এখানে। দুদিকে দুটো বেড সাইড টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে এখানে ল্যান্ডলাইনের জন্য ফোনও রাখা আছে, মেনু কার্ড, দুদিকে রিডিং লাইটও দেওয়া। আর এইখানেও রাইট সাইডে একটা ছোট টেবিল, আমরা আমাদের খাবার অর্ডার করেছি, খাবার অলরেডি দিয়ে গেছে, টেবিল এবং চেয়ার রাখা আছে। আর বেডের ঠিক অপোজিটেই এখানে দেখুন টিভি আছে, তার সাথে কিছু লাগেজ রাখার একটা ইউনিটও দেওয়া, ডান দিকে একটা উইন্ডো। আর টিভির পাশেই এখানে হলো ওয়াশরুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, এই জাস্ট ঢুকেই দেখুন মিরর, বেসিন, তার সাথে এখানে গিজার, উপরে এই যে গিজার, কোমোড, বেশ বড় ওয়াশরুমটা, বেশ স্পেসিয়াস এবং রুমটাও বেশ স্পেসিয়াস। আজ তবে এইটুকুই থাকলো। পরবর্তী পর্বে আপনাদেরকে কিন্তু আসাম বর্ডার ক্রস করে নিয়ে যাব সোজা অরুণাচল প্রদেশে। তো পরবর্তী পর্বের জন্য একদম গেট সেট রেডি হয়ে থাকুন। আর এই ভিডিওটা কমেন্ট করে জানান কিরকম লাগলো, সাথে একটু হাইপ করে দিলে আমার কিন্তু একটু সুবিধা হয়, তাই একটু রিকোয়েস্ট থাকলো ভিডিওটি হাইপ করে দেওয়ার জন্য। টাটা, বাই বাই, সি ইউ সুন।